23 ডিসেম্বর বো ব্যারাকস চলে গেছিলাম ফ্যামিলির সঙ্গে। ওরে বাস, রাস্তায় যা ভিড় দেখলাম সে তো দেখবার মতন। তারপরে আর 24-25 আমার বেরোনোর আর কোনো ইচ্ছে ছিল না। একদিকে ভালোই হলো তাতে। আমার অনেকগুলো বই লিস্টে ছিল যেগুলো অর্ধেক পড়া বা পড়া কমপ্লিট হয়নি। সেই বইগুলোকে আস্তে আস্তে আমি পড়া কমপ্লিট করেছি। তোমরা কেমন করে ক্রিসমাস কাটিয়েছো কমেন্টসে আমাকে ডেফিনেটলি জানিও। ভিডিওর এই পার্টে রিসেন্টলি যে দুটো বাংলা বই পড়ে শেষ করেছি সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথম বইটা হচ্ছে রাশিয়ান রুলে, লিখেছেন সুপ্রিয় চৌধুরী। এটা আনন্দ পাবলিশার্সের বই আর এটার মুদ্রিত মূল্য হচ্ছে 350 রুপিস। সুপ্রিয় চৌধুরীর লেখা আমি ফার্স্ট টাইম পড়লাম। আমি অনেক শুনেছিলাম এনার লেখা সম্পর্কে। এটা বেসিক্যালি একটা ক্রাইম থ্রিলার বা স্পাই থ্রিলার, এটাকে আমি বলতে পারি। আমি কিন্তু বইটা কিনেছিলাম জাস্ট ফর দ্য নেম অফ সুপ্রিয় চৌধুরী। আর আমার 2-3টে বই রাখা ছিল। আমি দোকানে যখন গেছিলাম ওই গড়িয়াহাটে, যে পার্টিকুলার ওদের আউটলেটে যাই, তো কেন জানি না আমার এই কভারটা ভালো লাগলো, আমি কিনে নিয়েছিলাম। আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্য বুক, বাট বেসিক্যালি এই বইটাতে একজন সিনিয়র ইন্টেলিজেন্ট অফিসার, যে তুর্য বোস, যে রাশিয়ান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের জন্য কাজ করতো, যে এখন ইন হিজ আর্লি 60s, তার বন্ধুর মেয়ে ভ্যালেন্টিনাকে কি করে রেস্কিউ করে সেইটা নিয়ে পুরো বইটা। প্রায় 167 পেজেস। তার মধ্যে প্রথম 100 পেজেস আমি বলবো মানে ইটস জাস্ট আনপুট ডাউনেবল, এত ভালো। বাট লাস্ট যে 66 পেজেস যেটা আছে, সেটা আমার মনে হয়েছে মানে এটা যদি আমি স্ক্রিনে দেখতাম তাহলে হয়তো আমার এটা বেশি ভালো লাগতো রাদার দেন রিডিং। মানে কিছু বই এরকম হয় না যে লেখাটা মনে হচ্ছে যেন স্ক্রিনের জন্য লেখা হয়েছে। তো সুপ্রিয় চৌধুরীর এই লেখাটা পড়ে আমার এটা মনে হয়েছে, এবং এতে খুব ভালো রেফারেন্স আছে প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার কিছু ব্যাপারে, তারপরে রাশিয়ার ব্যাপারে, রাশিয়ার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ব্যাপারে, এবং মানে এমন এমন ইনফরমেশন দেওয়া আছে যেগুলো হয়তো বইটা না পড়লে জানতে পারতাম না। হ্যাঁ, সেটাকে একটা ফিকশনাস প্লটে রাইটার ডেভেলপ করেছেন, এবং তুর্য বোস এই যে ক্যারেক্টারটাকে মানে রাইটার এস্টাবলিশ করেছে, আমার এই ক্যারেক্টার এস্টাবলিশমেন্টটা এই বইতে ভীষণ স্ট্রং আর পাওয়ারফুল লেগেছে। কভারটা তোমরা দেখতেই পাচ্ছ। কভারটা মানে আমার বইটা কেনার মেন কারণ ছিল, কিন্তু বললাম তো রাইটারের নাম আর এই কভারটা আমার কেন জানি না কভারটা খুব অন্যরকম লেগেছিল, আর মনে হয়েছিল যেন এটা যেন হাতে আঁকা টাইপস। সো আমি এটা কিনে ফেলি। আর এই বইটাকে আমি রেটিং দিয়েছি 3.2 আউট অফ 5 স্টার্স। আর সিরিয়াসলি বলছি যে প্রথম 100 পেজেস ইজ সিরিয়াসলি আনপুট ডাউনেবল। মানে এটাকে আমি দুটো সিটিংয়ে শেষ করেছি। তোমরা যদি অ্যাভিড বাংলা বইয়ের রিডার হও, হয়তো তোমরা একটা সিটিংয়েই শেষ করে নিতে পারবে। বইটা এতটাই ফাস্ট পেস, আর তোমরা যদি স্পাই থ্রিলার্স পড়তে পছন্দ করো তাহলে দিস বুক ক্যান বি আ গুড পিক ফর ইউ ইন দিস উইন্টার। সেকেন্ড যে বইটা নিয়ে কথা বলবো, এটা অ্যাগেন খুব পপুলার একটা বই। এটা হচ্ছে বুদ্ধদেব গুহর সবিনয় নিবেদন। আচ্ছা, বুদ্ধদেব গুহর লেখা আমি লাস্ট ইয়ার পড়া শুরু করেছি, আমার যথেষ্টই ভালো লাগে এই পার্টিকুলার বইটা সবিনয় নিবেদন। এইটাতে দুজন মানুষ লেট 80s সময় চিঠির মাধ্যমে কমিউনিকেশন করে, which I found is very interesting. এরা চিঠির মাধ্যমে কমিউনিকেশন, এরকম আরও দুটো বই ইংলিশে আমি যেগুলো বলতে চাইবো, একটা হচ্ছে হেলেন হাফের 84 কারিং ক্রস রোডস। এটা আমি পড়বো, আমি এখনও পড়া শুরু করিনি, বাট প্রত্যেকের কাছে যারা পড়েছে বা রিভিউজ যেটা দেখেছি, ইটস আ ভেরি ভেরি বিউটিফুল বুক। আমার মানে বইটা ডাউনলোড করা আছে, আমার পড়ার ইচ্ছে আছে। আর একটা বই যেটা টেলর জেনকিন্স রিডের, আমি প্রায় 2 বছর আগে পড়েছিলাম। ইটস আ শর্ট স্টোরি বাই টেলর জেনকিন্স রিড। এটার নাম হচ্ছে এভিডেন্স অফ দি অ্যাফেয়ার। তো দুটো বই লেটারের মাধ্যমে বইয়ের যারা প্রাইম ক্যারেক্টার্স তাদের কমিউনিকেশন হয়। মাঝে মাঝে এই বইগুলো পড়তে পড়তে ভাবি যে হ্যাঁ, আজকালকার দিনে তো আমরা আমাদের যাকে হয়তো পছন্দ করি, অনেকেই এরম আছে, একটা সময় ছিল চিঠি, তারপরে এলো চ্যাটিং, তারপরে এলো ফেসবুক, অর্কুট, এখন হয় টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে। তো এইভাবে কীভাবে আমাদের মোড অফ রিচিং আওয়ার লাভড পারসন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেরকমভাবেই কিন্তু ল্যাঙ্গুয়েজ অফ রাইটিং ইজ গ্র্যাজুয়ালি চেঞ্জিং। এই বইতে সবিনয় নিবেদনের যারা মেন ক্যারেক্টার, রীতি এবং রাজশ্রী ক্যারেক্টারটা বেশি ইন্টারেস্টিং। উনি একটা টাইগার কনজারভেটিভ
কনজারভেশন সেন্টারে উনি হেড করেন, এবং সময়টা হচ্ছে লেট 80s, এবং রীতি কলকাতায় বালিগঞ্জে থাকে। তো রীতি তার ফ্যামিলির সঙ্গে যখন একটা জঙ্গলে ঘুরতে যায়, তখন হঠাৎ হাতিরা অ্যাটাক করে, এবং রাজস্বী বেশ হিরোইক ওয়েতে রীতি এবং তার সঙ্গে যারা ছিল তাদেরকে সেভ করে। রীতি বাই মিস্টেক তার ব্যাগটা রাজস্বীর গাড়িতে ফেলে আসে, এবং সেই সূত্র ধরে চিঠি লেখালেখির আদান প্রদান শুরু হয়। গল্পটা যেমন বিহারের বিভিন্ন যে ফরেস্ট এরিয়াজ আছে তার মেনশন আছে, পালামুর মেনশন আছে, আবার কেনিয়ারও মেনশন আছে। তো এই যে বুদ্ধদেব গুহ কি সুন্দরভাবে, মানে তখনকার সময় ইন্ডিয়ার থেকে কেনিয়া এই পুরো জিনিসটা ট্রাভেল খুব সুন্দর, মানে আর পুরো কনভারসেশনটা হয়েছে চিঠির মাধ্যমে, এবং পুরো কনভারসেশনে দুটো লোক যারা একে অপরকে একদম টোটালি আননোন থেকে তারা কি করে একে অপরের কাছের মানুষ হয়ে যায়, কিভাবে একে অপরের ব্যাক স্টোরি জানতে পারে, কিভাবে একে অপরের প্রবলেম সলভ করে, সেই পুরো জিনিসটা খুব মিষ্টিভাবে এই বইতে দেওয়া আছে। এবং কিছু কনজুগাল ইস্যুস এখানে আমি সেগুলো মেনশন করছি না, তাহলে মানে বলে দেওয়া হয়ে যাবে অনেকটা। তখনকার সময়ে যেগুলো হয়তো সিরিয়াস প্রবলেম, মানে আজকে হয়তো 30-35 বছর পর আমরা এগুলোকে প্রবলেম হিসেবে মানি না, মানে বাঙালি সোসাইটিতে, এডুকেটেড বেঙ্গলি সোসাইটিতে আমরা হয়তো সেগুলোকে প্রবলেম হিসেবে মানি না, বাট তখনকার সময় এটাকে প্রবলেম হিসেবে দেখা যেত। তো সেই জিনিসগুলোকে এখানে মেনশন করা আছে। এই বইটাকে আমি রেটিং দিয়েছি 4 আউট অফ 5 স্টার্স। তো সবিনয় নিবেদন কি তোমরা পড়েছো? যদি পড়ে থাকো কমেন্টসে আমাকে ডেফিনেটলি জানিও। রিসেন্টলি আমি মিশোর থেকে বই আনিয়েছি, কোনো দিন করিনি। অবভিয়াসলি মিশোতে ইংলিশ বই বেশি বিক্রি হয়, আই ওয়ান্টেড টু ট্রাই আউট বাইং ফ্রম মিশো। তো তাই জন্যে আমি এই গুড গার্ল সিরিজের 3টে বই আনিয়েছি। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ, আমি 3খানা এরকম মোটা মোটা বই, হ্যাঁ, এইগুলো উইথ মানে কভারও এরকম, আমি জানি না এগুলো জেরক্স ভার্সন কিনা, কভারগুলো তো একদমই অরিজিনাল কভারের মতো। আর মানে আমি এটাও চেক করেছি, এর মধ্যে পেজেস মিসিং নেই। আর এটা কিন্তু এই মুহূর্তে যদি তোমরা দেখো যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বুক টিউবিং করে, প্রত্যেকের মনে হয় এই সিরিজটা পড়া হয়ে গেছে, আমার এখনও পড়া হয়নি সিরিজটা। তো আমি এই জন্যে এটা মিশোর থেকে আনাই, জাস্ট টু ফাইন্ড আউট যে বইগুলো কীরকম হবে, মানে কোয়ালিটিটা কীরকম হবে, বিকজ আমার কাছে কিন্তু কোয়ালিটিটাও একটা ব্যাপার। সো এই পুরো সেটটা আই গট ইট অ্যাট আ স্টিল ডিড অফ 265 রুপিস। আর তোমরা যদি মিশো থেকে আগের থেকে জিনিসপত্র আনিয়ে থাকো, তাহলে ওদের না ওরকম কয়েন সিস্টেম আছে, যেগুলো ফ্লিপকার্টেও থাকে। তো 265 ওয়াজ দ্য প্রিন্টেড প্রাইস, তার উপরে আমি আরও ওইসব কয়েন্স অ্যাড করে আরও কমে এই পুরো সিরিজটা আনিয়েছি। এই সিরিজটা আমার 2025-এ পড়ার ইচ্ছে আছে। আমি জানি এটা খুব থিক সিরিজটা, বাট আমি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যে বইটা পড়েছে বলেছে দ্য বুকস আর ভেরি ভেরি ফাস্ট পেস। আর এখানে নাকি যে প্রটাগনিস্ট তার যে বয়ফ্রেন্ড, সে একটা ইন্ডিয়ান ক্যারেক্টার যার নাম রবি। তো সেটাও বেশে, বাট আমি যেটুখানি জানি এটা কিন্তু বেসিক্যালি টিনেজার্স বা ইয়াং অ্যাডাল্টসদেরকে মাথায় রেখে বইটা লেখা হয়েছে। বাট প্রত্যেকে বলেছে যে এটা বইটা কিন্তু যে কোনো বয়সের লোকেরা পড়তে পারে। তো অনেক ভেবেচিন্তে ওই জন্য এই সিরিজটা আনিয়েছি। তোমাদের কারোর যদি এই সিরিজটা অলরেডি পড়া হয়ে গিয়ে থাকে, তাহলে প্লিজ তোমরা কমেন্টসে আমাকে জানিও। আর এই সিরিজটা নিয়ে কি তোমরা কোনো কন্টেন্ট আপকামিং ভিডিওসে দেখতে ইন্টারেস্টেড হবে, সেটাও আমাকে জানিও। নেক্সট যে বইটা আনিয়েছি, মানে একসঙ্গেই আনিয়েছি না, সেটা হচ্ছে এটা, হাউ টু কিল ম্যান অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ ইট। এই বইটা আমি পেয়েছি 244 রুপিসে। এটারও অ্যাকচুয়াল প্রাইস অনেক বেশি, বাট এটাতে আমার যেটা মনে হয়েছে, আমার কিন্তু এটার নামটা বা এই যে কভারটা আছে এটা খুব পছন্দ হয়েছিল। বাট আমার যেটা মনে হয়েছে যে এটা না, মানে যদি এই লেন্থটা দেখো, নর্মাল অরিজিনাল বুকসের কিন্তু এইরকম মানে লেন্থে এরকম হয় না। আমি জানি না, আমি অরিজিনাল মানে যেটা বই সেটা আমি দেখিনি, সো আই এম নট ভেরি শিওর, বাট আমার কেন জানি না মনে হচ্ছে। বাট পেজ কোয়ালিটি ইজ টপ নচ, মানে আমি চেক করেছি লিটারালি যে বইগুলো কী করে এরা এত সস্তায় দিচ্ছে, প্লাস এত ভালো পেজ কোয়ালিটি, যেটা মানে একদম অরিজিনাল বইয়ের মতনই।
আমি এখানে বলছি না যে আই প্রমোট পাইরেসি অর এনিথিং, এটা আমি আনিয়েছি জাস্ট টু ফাইন্ড আউট দ্য কোয়ালিটি অফ বুকস অ্যাট, মানে যে প্রাইসে মিশোতে বই পাওয়া যাচ্ছে, আই লিটারালি ওয়ান্টেড টু চেক দ্য কোয়ালিটি অফ দ্য বুকস। তো তাই জন্যে আমি এগুলো আনিয়ে মানে দেখলাম, এবং এখনও আমি বইগুলো পড়িনি, বাট যদি আমাকে বলা হয় কোয়ালিটি রিলেটেড, তো আমি বলবো দ্য quality is top notch, and as per the price the quality is way better. তো তোমরা কি কোনোদিন মিশোর থেকে ইংরেজি বই আনিয়েছো? তোমাদের কিরকম কি এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আমাকে জানিও। আমি ইন ফিউচার আরও বই মানে আমি অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, এটা ভেবে যে যদি এই বইগুলো আমার মানে অ্যাজ পার মাই ডিজায়ার হয়, তাহলে ইন ফিউচার আমি আরও কিছু বই আনাবো। তো এখন তো আমি ডেফিনেটলি মানে আমি এগুলোর কোয়ালিটি দেখেছি, অ্যান্ড আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ দ্য বুকস দ্যাট মিশো হ্যাজ প্রোভাইডেড। তো মেবি 2025-এ আরও কিছু বই আমি মিশোর থেকে আনাবো।